ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শুরু হচ্ছে, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম ও জ্ঞানের গভীর তত্ত্ব বুঝিয়ে দিচ্ছেন। চলুন দেখি সেই সংলাপের সূচনা। তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন উবাচ শ্লোক জ্যাসিচে কর্মনস্তে মতা বুদ্ধির জনার্দন তৎ কি কর্মণি ঘোরে মাং নিজজয়সী কেশব। এক। শব্দার্থ অর্জুন উবাচ, অর্জুন বললেন, জানার্দন হে শ্রীকৃষ্ণ, চে যদি যস্যাহ সম্পর্কে কর্ম অশেষহ বুদ্ধি জ্ঞান লাভ হে শ্রীকৃষ্ণ, তহা তা হলে ঘোরে ভয়ঙ্কর কর্মণি কর্মে মাহ আমায় নিজজয়সী নিযুক্ত করছ কেশব হে শ্রীকৃষ্ণ। অনুবাদ অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়স্কর হয়, তাহলে এই ভয়ঙ্কর যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে চাও? তাৎপর্য দ্বিতীয় অধ্যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে কর্মযোগ পূরণকারী জ্ঞান থেকে উপদেষ্টারূপে তার আত্মার স্বরূপ বিষয়ে উপদেশ করেছেন এবং শেষে বলেছেন যে কর্মযোগ বা কৃতজ্ঞান ভিত্তিক কর্মই সর্বোৎকৃষ্ট। তিনি অর্জুনকে কৃপাবশত ঐশ্বর্যপূর্ণ জ্ঞান সম্বন্ধে বহু উপদেশ দেন এবং সেই জ্ঞান অর্জন করার জন্য তাকে কর্মে নিযুক্ত করার নির্দেশ দেন। কিন্তু অর্জুন বুঝতে পারে না যে জ্ঞান অর্জনের জন্য কর্ম করাই হচ্ছে প্রকৃত কর্মযোগ। সে ভাবে যেহেতু জ্ঞান কর্ম ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শুরু হচ্ছে, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম ও জ্ঞানের গভীর তত্ত্ব বুঝিয়ে দিচ্ছেন। চলুন দেখি সেই সংলাপে। ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শুরু হচ্ছে, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম ও জ্ঞানের গভীর তত্ত্ব বুঝিয়ে দিচ্ছেন। চলুন দেখি সেই সংলাপের সূচনা। তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন উবাচ শ্লোক জ্যাসিচে কর্মনস্তে মতা বুদ্ধির জনার্দন তৎ কি কর্মণি ঘোরে মাং নিজজয়সী কেশব। এক। শব্দার্থ অর্জুন উবাচ, অর্জুন বললেন, জানার্দন হে শ্রীকৃষ্ণ, চে যদি যস্যাহ সম্পর্কে কর্ম অশেষহ বুদ্ধি জ্ঞান লাভ হে শ্রীকৃষ্ণ, তহা তা হলে ঘোরে ভয়ঙ্কর কর্মণি কর্মে মাহ আমায় নিজজয়সী নিযুক্ত করছ কেশব হে শ্রীকৃষ্ণ। অনুবাদ অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়স্কর হয়, তাহলে এই ভয়ঙ্কর যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে চাও? তাৎপর্য দ্বিতীয় অধ্যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে কর্মযোগ পূরণকারী জ্ঞান থেকে উপদেষ্টারূপে তার আত্মার স্বরূপ বিষয়ে উপদেশ করেছেন এবং শেষে বলেছেন যে কর্মযোগ বা কৃতজ্ঞান ভিত্তিক কর্মই সর্বোৎকৃষ্ট। তিনি অর্জুনকে কৃপাবশত ঐশ্বর্যপূর্ণ জ্ঞান সম্বন্ধে বহু উপদেশ দেন এবং সেই জ্ঞান অর্জন করার জন্য তাকে কর্মে নিযুক্ত করার নির্দেশ দেন। কিন্তু অর্জুন বুঝতে পারে না যে জ্ঞান অর্জনের জন্য কর্ম করাই হচ্ছে প্রকৃত কর্মযোগ। সে ভাবে যেহেতু জ্ঞান কর্ম অপেক্ষা শ্রেয়, সেহেতু শ্রীকৃষ্ণ তাকে ভয়ঙ্কর কর্মে নিযুক্ত করছেন কেন? এই সন্দেহ থেকে সে কৃপা সমেতভাবে শ্রীকৃষ্ণের কাছে উত্তরের জন্য আবেদন জানায়। এই শ্লোকের মাধ্যমে জানা যায় যে যারা কর্মযোগ বা কৃতজ্ঞান ভিত্তিক কর্মের দ্বারা ক্রমশঃ পারমার্থিক লক্ষ্যে এগিয়ে যায়, তারা মুক্তির পথে চলতে পারে। অর্জুন জ্ঞানযোগ বা কৃতজ্ঞান ভিত্তিক কর্মজ্ঞান থেকে সরে সরে যাবার নাম করে বিচলিত হয়ে নিজের কৃপাবশতা ও তৎপরতার অভাবের কথা বলে কর্নেলেন প্রভুর কাছে। তিনি শ্রীকৃষ্ণ তত্ত্ব অনুধাবন করিতে সক্ষম না হয়ে শুদ্ধ হতে চেয়েছিলেন এবং চেতনায় চিন্ময় গুণের প্রভাবে শ্রীকৃষ্ণের কাছে উপদেশান্বিত করে তার মতে তিনি বিষয়ভোগ হতে পৃথক হয়েছেন। শ্রীকৃষ্ণ তার উপদেশের মাধ্যমে অর্জুনকে সময়মতো জানাতে থাকেন। অর্জুনের ভাবনা যে কেশব এই তৃতীয় অধ্যায়ে তাকে কর্মযোগ বা কৃতজ্ঞান ভিত্তিক কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শুনলেন। শ্লোক 2 আমি মাংসেন তব বাক্যহ বুদ্ধিং মহৈশিব ম ই বলে তদেকং বাদ নিশ্চিত্ত যেন শ্রেয়োলহম আপনুয়াম। অর্জুন বলছেন, আমি মাংসেন ভাববাক্য দ্বারা, তব তোমার, বাক্যহ কথা, বুদ্ধিম বুদ্ধিকে, মহয়সী মোহিত করিতেছ, ইব যেন, তৎ সেই, একম একটিমাত্র, বাদম উপদেশ, নিশ্চিত্ত নিঃসন্দেহরূপে, যেন যে উপায়ে, শ্রেহ মঙ্গল, অহম আমি, আপনুয়াম পাই। অনুবাদ তোমার ভাববাক্য আমার বুদ্ধিকে যেন মোহিত করিতেছে, তাই একটিমাত্র উপদেশ নিঃসন্দেহরূপে বল যে উপায়ে আমি মঙ্গল পাই।
তাৎপর্য: অর্জুন বলিতেছেন, হে শ্রীকৃষ্ণ, তুমি কখনো কর্মের প্রশংসা করিতেছ, কখনো বা জ্ঞানের। তুমি একত্রে দুইয়েরই উপদেশ দিতেছ। সেই জন্য আমার মনে হইতেছে দুইটি একত্রে পালনীয় নহে। অতএব আমি বুঝিতে পারিতেছি না কোনটি গ্রহণীয়। তোমার দ্ব্যর্থক বাক্য আমার বুদ্ধিকে মোহিত করিতেছে। সুতরাং যে বিষয় মঙ্গলজনক তাহাই একটিমাত্র উপদেশ রূপে বল। শ্লোক ৩ শ্রীভগবানুবাচ লোকেস্মিন দ্বিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়ানঘো জ্ঞান যোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। ৩ শ্রীভগবান বলিতেছেন, লোকে জগতে অসমিন এই দ্বিধা দুই প্রকার নিষ্ঠা উপাসনা পদ্ধতি পুরা পূর্বে প্রোক্তা বলা হইয়াছে ময়া আমার দ্বারা অনঘ নিষ্পাপ জ্ঞানযোগেন জ্ঞানযোগ দ্বারা সাংখ্যানাং সাংখ্যদিগের কর্মযোগেন কর্মযোগ দ্বারা যোগিনাম কর্মযোগীদিগের। অনুবাদ: হে অনঘ, এই জগতে দুই প্রকার নিষ্ঠা উপাসনা পদ্ধতি পূর্বে আমার দ্বারা বলা হইয়াছে, সাংখ্যদিগের জ্ঞানযোগ এবং যোগীদিগের কর্মযোগ। হে অনঘ, এই জগতে দুই প্রকার নিষ্ঠা উপাসনা পদ্ধতি পূর্বে আমার দ্বারা বলা হইয়াছে, সাংখ্যদিগের জ্ঞানযোগ এবং যোগীদিগের কর্মযোগ। তাৎপর্য: শ্রীভগবান বলিতেছেন, হে অনঘ অর্জুন, সংসারে দুই প্রকার নিষ্ঠার কথা আমি পূর্বে বলিয়াছি, সাংখ্যদিগের জ্ঞাননিষ্ঠা এবং কর্মযোগীদিগের কর্মনিষ্ঠাা। যে ব্যক্তি নিজের আত্মাকে ব্রহ্ম বলিয়া জানে এবং যে ব্যক্তি তপস্যা দ্বারা নিজকে পবিত্র করিয়া লয় সেই সাংখ্য, আর যে ব্যক্তি কর্মযোগে আসক্ত সে কর্মযোগী। সংসারে এই দুই শ্রেণীর লোক আছে, তবে কর্মযোগী প্রধান, কারণ সকল লোক কর্মযোগের দ্বারাই সিদ্ধিলাভ করিতে পারে। শ্লোক ৩ তাহার ফল যদি দুঃখরূপ হয় তাহা হইলেও কর্ম করা উচিত, কারণ কোনো কর্মফল আমার অধীনে নহে। যদি কর্মফল আমার অধীনে ভাবিয়া আমি কর্ম না করি তবে তাহা অন্যায় হইবে। পূর্বজন্মে যেরূপ কর্ম করিয়াছি তাহারই ফলস্বরূপ আমি এই শরীর লাভ করিয়াছি এবং ইহাতে যেরূপ প্রবৃত্তি আছে সেইরূপ কর্ম হইতেই থাকিবে। সেই জন্য পূর্বজন্মানুরূপ বর্তমান কর্মই আমার অধিকার। এই জন্মে যাহা কিছু করিব তাহারই ফল অনুরূপ পরজন্ম হইবে। যেই ব্যক্তির মধ্যে যেরূপ ধর্ম বা স্বভাব বর্তমান থাকে তাহার অনুরূপ কর্মই সে করিয়া থাকে। যে ব্যক্তি জ্ঞানী তাহার জ্ঞানানুকূল কর্ম হয়, যে ব্যক্তি জ্ঞানী নহে তাহার অজ্ঞানানুসারেই কর্ম হইয়া থাকে। জ্ঞানী ব্যক্তি যেরূপ আচরণ করে অজ্ঞ লোক তাহার অনুকরণ করে। প্রভৃতি যে কথাগুলি কৃষ্ণ বলিতেছেন তাহাতে কহিতে হইতেছে যে সংসারে কর্মের প্রয়োজন আছে, সেই কর্ম অব্যাহত থাকিলেই সংসার চলিয়া থাকে, তাহা নাহিলে লোক কর্মবিমুখ হইয়া যাইবে। অতএব সংসারের ধর্ম পালন করাই কর্তব্য। এই সংসারে যে সংসার ধর্ম পালন করিয়া কর্ম করিয়া কৃষ্ণচিন্তায় মগ্ন থাকেন তিনিই যথার্থ কর্মযোগী। কৃষ্ণ কহিয়াছেন যে কৃষ্ণার্পণ করিয়া কর্ম করিলে কোনো দোষ থাকে না এবং কর্ম করিতে করিতে একদিন চিত্ত শুদ্ধ হইয়া তিনি কর্মযোগের দ্বারা ধ্যানযোগে উন্নীত হইয়া তদ্বারাই মুক্ত হইয়া থাকেন। অতএব কর্মই প্রধান। কর্ম পরিত্যাগ করিলে চিত্ত চঞ্চল থাকিলে ধ্যানযোগ সিদ্ধ হয় না। এই জন্য কর্মই সকলের জন্য উপযুক্ত। শ্লোক ৪ যথীন্দ্রিয়াণি মনসা নিয়মার্ভ তর্ততে কর্মেন্দ্রিয়ৈঃ কর্মযোগম শক্তঃ স্ববিশিষ্যতে। ৭ হ্যাঁ কিন্তু যহে যিনি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়গুলিকে মনসা মনে নিয়ম্য সংযত করে আবর্ততে আচরণ করেন অশক্তঃ অনাসক্তভাবে কর্মেন্দ্রিয়ৈঃ কর্মেন্দ্রিয় দ্বারা কর্মযোগম কর্মযোগ আসক্তিরহিতঃ আসক্তিহীনভাবে সহা তিনি বিশিষ্যতে তুলনামূলকভাবে উন্নত। অনুবাদঃ হে অর্জুন, কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কৃষ্ণ ভাবনাময় কর্মযোগের অনুশীলন করেন তিনি অনেক গুণে শ্রেষ্ঠ। তাৎপর্য: উচ্চস্তরের জীবন ধারণ ও তপস্যার জন্য শুভ সাধু জীবন অবলম্বন করার পূর্বে অবশ্যই নিয়ন্ত্রিত জীবনধারা প্রয়োজন। নিয়ন্ত্রিত জীবনের অর্থ যা হচ্ছে ইন্দ্রিয় থেকে মনে, মনে থেকে বুদ্ধিতে, বুদ্ধিতে ভাবনাতে ধ্যানে নিবিষ্ট থাকা। এই স্বাভাবিক অর্থাৎ জীবনের প্রকৃত অর্থ হচ্ছে শ্রীভগবানের নির্দেশাবলীর মধ্যে নিজেকে প্রবিষ্ট করা। সমস্ত পরমার্থ ধর্মের পরিপক্কতা তৈরি হয়েছে আমাদের পার্থিব লোককে পৌঁছাতে সাহায্য করার জন্য। কৃষ্ণ ভাবনায় উদ্দীপ্ত হয়ে কর্তব্য কর্ম করার মাধ্যমে একগুণের প্রভাব ছাড়াও লোক পৌঁছাতে পারে। শ্রুতি বা আচার্যের শাস্ত্রের নির্দেশ অনুসারে সংযত জীবনধারণই নিষ্কাম কর্মযোগ। শ্লোক ৫ নিয়তং কুরু কর্ম তং কর্ম জ্যায় হ্যাঁ কর্মণঃ শরীর যাত্রাপি চতে ন প্রসিদ্ধেদ কর্মণঃ। ৮ নিয়তং নির্ধারিত কুরু কর তং তুমি কর্ম কর্তব্য জ্যায়ঃ শ্রেয়
হি অবশ্যই অকর্মণঃ কর্তব্যকার্য না করার, শরীর যাত্রা দেহধারণ, আপি এমনকি চ ও তে তোমার নহে প্রসিদ্ধে তো সিদ্ধ হয় অকর্মণঃ কর্ম না করা। অনুবাদঃ তুমি শাস্ত্রানুসারে কর্মের অনুশীলন কর, কেননা কর্তব্যতা থেকে কর্মবিমুখ হওয়া উচিত নয়। কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বিঘ্ন করতে পারে না। তাৎপর্য অনেকে সাধু আছে যারা নিজেদের উচ্চতম অবস্থান বলে উপস্থাপিত করে, বহু লোকেদের মুগ্ধ করে। ভাবনায় শ্রীকৃষ্ণ বলছেন এই বলটা শুভ সাধু হতে নেয়নি করেলেনা পক্ষে। তিনি তাকে শাস্ত্র নির্ধারিত কর্তব্য ধর্ম পালন করতে উপদেশ দিয়েছিলেন। অর্জুন ছিলেন গৃহস্থ সেনাপতি এবং তাই শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয় ধর্ম পালন করাই ছিল তার কর্তব্য। এই ধর্ম পালন করায় জন্মজ ও শ্রদ্ধা আদব মানুষের হৃদয় পবিত্র হয় এবং তার ফলে জয় শত্রুর থেকে হয়। এই প্রতিপালন করবার জন্য প্রাকৃতিক তত্ত্বে ভগবান কৃষ্ণ অনুপ্রাণিত করেন। তিনি বলেন তাদের স্বকীয়তা দেওয়া হানি, সকলের জীবনধারায় নিজের প্রভাব প্রত্যাহার করা হয়। জয় উপার্জিত প্রাকৃতিক শ্রেণী পালন করাও নিজেকে শৃঙ্খলাবদ্ধতায় অনুপ্রাণিত করা উচিত নয়। এই জন্য শ্রীকৃষ্ণ বলেন যে ইন্দ্রিয়দার বশম আছে এই ধরনের বস্তুসমূহ প্রাকৃতিকভাবে নিষিদ্ধ করতে হবে। শাস্ত্র নির্ধারিত উপায়ে তা না করে কর্তব্যতা ত্যাগপূর্বক এবং নিজের কর্তব্য নিয়ে নিরাশ্রিত করে উপাধিযুক্ত ইন্দ্রিয়বাদী যোগী হবার চেষ্টা করা কখনো উচিত নয়। সম্পাদন করার মাধ্যমে উন্নতি সাধন করা যায়। জ্ঞান অসাধারণ কে প্রতারণা করার জন্য লোক দেখানো আধ্যাত্মিকতা অবলম্বনকারী ভোগের থেকে ওই একান্তিক ব্যক্তি এই পদ্ধতি অনুসরণ করেন। তিনি অনেক উন্নতি স্তরে প্রতিষ্ঠিত। যে ভণ্ড সাধু জীবিকা নির্বাহের জন্য ধ্যান করার ভান করে তার থেকেই রাস্তার একজন কর্তব্যবিত ঝাড়ুদার অনেক বেশি মহৎ। শ্লোক ৬ নিয়তং কুরু কর্ম তং কর্ম যায়ো হ্যাকর্মণঃ শরীর যাত্রাপি চতে ন প্রসিদ্ধেত কর্মণঃ। ৮ শব্দার্থ নিয়তং সমান নির্ধারিত, কুরু সমান কর, তং সমান তুমি, কর্ম সমান কাজ, যায় সমান শ্রেষ্ঠ, হি সমান নিশ্চয়, অকর্মণঃ সমান কর্মত্যাগ অর্থাৎ অনকর্ম, শরীর যাত্রা সমান দেহধারণ, অপি সমান এমনকি, চ সমান এবং, তে সমান তোমার, ন সমান না, প্রসিদ্ধেত সমান সিদ্ধ হয়, অকর্মণঃ সমান কর্ম না করা। অনুবাদ তুমি শাস্ত্র নির্ধারিত কর্ম অনুশীলন কর, কারণ কর্মত্যাগ থেকে কর্মের অনুশীলন অনেক শ্রেয়। এমনকি তোমার শরীরের জীবন ধারণও কর্ম না করে কেহ কখনো নির্ভয় করতে পারে না। ব্যাখ্যা যেমন বইয়ে দেওয়া। তাছাড়া অনেকেই আছে যারা নিজেদের চূড়ান্ত জ্ঞান বলে উপস্থাপিত করে। বহু লোকেরই মনের আধ্যাত্মিক উন্নতির সব কিছু ত্যাগ করতে বলেছিলেন, পক্ষান্তরে তিনি তাদের শাস্ত্র নির্ধারিত কৃত্যধর্ম পালন করতে উপদেশ দিয়েছিলেন। যুধিষ্ঠির গৃহস্থ ছিলেন সেনাপতি এবং তাই শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্রিয়ার ধর্ম পালন করাই ছিল তার কর্তব্য। এইরূপ ধর্ম পালন করার ফলে একজন আদর্শ মানুষের হৃদয় পবিত্র হয় এবং তার ফলে সে জয়শীল হতে শুরু করে। ধর্ম প্রতিপালন করার জন্য কাত্যায়ন ত্যাগাভিমানীদের অনুশাসন করেছিলেন, জয়ী হলে তাদের কৃতিত্ব দেওয়া যায় না। সবারই জীবনধারণের জন্য মানবধর্ম পালন করতে হয়। জয় পরাজিত প্রপঞ্চগুলি নিয়ে নিজেদের প্রচার প্রিয়তায় আত্মসুখ খোঁজা উচিত নয়। এই জন্য প্রত্যেককে যেহেতু বাসনা আছে এবং এই ধরনের বাসনাময় প্রকৃতিগুলিকে এড়িয়ে চলা যায় না, তাই শাস্ত্র নির্ধারিত উপায়ে তা না করে কর্তব্যকে ত্যাগপথে এবং অপরকে নিয়ে জ্ঞান ধারণ করে উপহাসে প্রবৃত্তিপরায়ণ যোগী হওয়ার চেষ্টা করা কখনো উচিত নয়। শ্লোক ৭ যজ্ঞার্থাৎ কর্মনুন্নত্র লোকনয়ং কর্মবন্ধনাহা তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সংঘ সমাচর নয়। শব্দার্থ যজ্ঞার্থাৎ সমান যজ্ঞ বা বিষ্ণুর উদ্দেশ্যে কেবল কর্ম, অন্যত্র সমান অন্য কর্ম, লোক সমান জাতি, অয়ং সমান এই, কর্ম সমান কাজ, বন্দনঃ সমান বন্ধন, তৎ সমান তার, অর্থং সমান উদ্দেশ্যে, নিমিত্ত সমান কর্ম, কৌন্তেয় সমান হে কৌন্তেয় অর্জুন, মুক্তসঙ্গঃ সমান বন্ধন মুক্ত, সমাচর সমান অনুশীলন কর। অনুবাদ বিষ্ণুর প্রতিপালন করার জন্যই কেবল কর্ম করা উচিত, না হলে কর্মই এই জাতিকে বন্ধনের কারণ হয়। হে কৌন্তেয়, তাই তার উদ্দেশ্যে কেবল তুমি তোমার কর্তব্যগুলি অনুশীলন কর এবং মুক্তসঙ্গ হয়ে তুমি সর্বপ্রকার বন্ধন থেকে মুক্ত হতে পারবে। ব্যাখ্যা তাৎপর্য যেহেতু দেব প্রতিপালন করার জন্য প্রত্যেককে কর্ম করতে হয়, তাই সমাজের বর্ণ ও আশ্রম অনুসারে ৩ প্রকার শ্রেণীর জন্য বিভিন্ন কর্ম নির্ধারণ করা হয়েছে, যাতে তারা উদ্দেশ্যে স্বার্থহীনভাবে ভগবান বিষ্ণুর প্রসন্নতার জন্য সকল কিছু করেন। অর্থাৎ যেমন একজন ব্রাহ্মণ যজ্ঞের সময় যজ্ঞের অনুষ্ঠান করেন, বেদে যা বলা হয়েছে। বিষ্ণু যজ্ঞেই
নির্ধারিত আচরণ অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধার সাথে নির্লিপ্তভাবে ভগবানের শ্রীমুখে সেবা করা যায়। কৃষ্ণ ভাবনামৃত সৃষ্টি সাধনার উদ্দেশ্যই হচ্ছে যজ্ঞার্থ কর্ম, অর্থাৎ শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা। পরহ ধ্যান দেবতাগণ তথা ভগবানের বিভিন্ন প্রতিনিধিগণ যেমন সূর্য, চন্দ্র, বায়ু, ইন্দ্র, বরুণ ইত্যাদি তাদের কর্তব্য পালন করেন এবং প্রাণীদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন। অতএব যজ্ঞের মাধ্যমে এই সকল দেবতার সন্তুষ্টি বিধান করা আবশ্যক। যারা এই সকল বস্তু গ্রহণ করে কিন্তু তাদেরকে কিছুই না দিয়ে ভোগ করে তারা চোর স্বরূপ। শ্লোক 11 যজ্ঞ শিষ্টাসিনঃ সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তে তঙ্ঘং পাপা যে পচন ত্যাত্ম কারণাৎ 13। অনুবাদঃ যারা যজ্ঞভুক্ত অন্ন গ্রহণ করেন তারা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞনিষ্ঠ আমিষ ভগবানের প্রসাদ গ্রহণ করেন। কিন্তু যারা কেবল নিজেদের ইন্দ্রিয়ের তুষ্টির জন্য পাপ করেন তারা অবশ্যম্ভাবী রূপে পাপ ভোজন করেন। তাৎপর্য পরমেশ্বর কর্তৃক নির্দেশিত কৃপারূপ যজ্ঞে যজ্ঞনিষ্ঠ ব্যক্তি হলেন তার সাধারণ ভক্তগণ, যেমন প্রেম ভক্ত, সেবক, রন্ধনশালা ইত্যাদি, যা 4-18 শ্লোকে বর্ণিত। প্রেমাঙ্কুরোচ্ছ্বরিত ভক্তি বিলোচনেন সন্থ সদৈব হৃদয়ে বিলাসময়, অর্থাৎ সাধুগণ সবসময় পরমেশ্বর ভগবানের গৌরব আনন্দ প্রদানকারী রূপ ভাবনা করেন। অথবা শ্রীকৃষ্ণের সর্ব আকর্ষক পুরুষ প্রেমে মগ্ন থাকার কারণে তারা মুক্তিপ্রাপ্ত। তারা শ্রীকৃষ্ণকে প্রসন্ন না করে কোনো কিছুই ভক্ষণ করতে পারেন না। এইরূপ ধর্মনিষ্ঠ ভক্তের শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন আদি বিভিন্ন ভক্তিরূপ সকল কর্মকেই যজ্ঞরূপে গণ্য করা হয় এবং এইরূপ যজ্ঞানুষ্ঠান কোনো প্রকৃত ভক্ত ছাড়া সম্ভব নয়। সামান্য বা সাধারণ সকল কর্মফলই পাপের সঙ্গে যুক্ত থাকে। যদি কারো হৃদয় বা আত্মায় ভগবানের প্রতি প্রেম না থাকে তারা সকলেই পাপী। যে ব্যক্তি বিভিন্ন প্রকারের পাপ ভক্ষণ করেন, যে মানুষ মিথ্যুক, চোর ও পাপী, সে কিভাবে সুস্থ হতে পারে? কারণ সে সজ্জন নয়। যদি সমস্ত লোক সুস্থ হওয়ার জন্য কৃষ্ণ ভাবনামৃতে উদ্বুদ্ধ হয়ে পরমার্থিক যজ্ঞের সহিত সকল কর্মকার্য শিক্ষা গ্রহণ করতে পারে, তবেই সমাজে সুস্থি ও শান্তি বিরাজ করতে পারে। শ্লোক 12 আন্নাদ্ভবন্তি ভূতানি পর্জন্যাদন্ন সম্ভবঃ যজ্ঞাদ্ভবতি পর্জন্য যজ্ঞঃ কর্মসমুদ্রভবঃ 14। অনুবাদঃ প্রাণীরা অন্ন দ্বারা জীবন ধারণ করে, যে অন্ন বৃষ্টিপাতের ফলে উৎপন্ন হয়। বৃষ্টি উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে এবং যজ্ঞ উৎপন্ন হয় শাস্ত্রনির্দিষ্ট কর্মসমূহ সম্পাদন করার মাধ্যমে। তাৎপর্য শ্রীমদ্ ভগবদ্গীতার মহান ভাষ্যকার আচার্য শ্রীধরস্বামী লিখেছেন যে ইন্দ্রিয় উপভোগার্থক যজ্ঞ ভগবানের বিষ্ণুরূপ তুষ্টিকল্পে তৎ উদ্দেশ্যতা সম্পন্নই তৎ সর্বেষাং যজ্ঞত্বমুচ্যতে, অর্থাৎ সমস্ত যজ্ঞই ভগবানের পরমেশ্বর ভাবনার শুদ্ধরূপ। অতএব তিনিই সমস্ত যজ্ঞের উপভোক্তা এবং দেবদেবীর উপরে। দেবতারা স্বাভাবিকভাবে প্রভুর দাসরূপে সেবা করেন এবং তাদের কর্তব্য বিভিন্ন দেবদেবীর উপর অর্পণ করা হয়। উদাহরণস্বরূপ চন্দ্র বর্ষণের জন্য এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়সমূহ পরিবেশনার জন্য দায়িত্বপ্রাপ্ত। বেদে তাদের শুদ্ধ করার জন্য যথাযথ নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা শুদ্ধ হয়ে ফলস্বরূপ উৎপন্ন হওয়া পরিবেশে আলো, বাতাস ও জল দান করেন। ভগবান শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে, ভগবানের অনুগ্রহে দেবতাদের একাধিপত্য প্রাপ্তির ফলে তাদের দ্বারা আলোকিত করে পূজা করার কোনো প্রয়োজন হয় না। এই প্রসঙ্গে কৃষ্ণ ভাবনামৃত প্রচারকগণ সর্বাবস্থায় সমস্ত খাদ্যদ্রব্য নিষ্ঠারূপে প্রস্তুত করেন, যার মধ্যে চিত্তশুদ্ধি প্রাধান্য পায়। পবিত্র খাদ্য গ্রহণ করার ফলে দেহের মধ্যে পবিত্রতা আসে এবং পাপমুক্তি হয়ে সকল কর্মফল থেকে দেহ বিশুদ্ধ হয়। কিন্তু যারা ব্যাধিগ্রস্ত এবং যজ্ঞের গুরুত্ব বোঝে না, তারা প্রতিনিয়ত টিপিক্যাল রোগের মধ্যে পড়ে মানুষের কুলক্ষয় করে। সেজন্য ভগবানের শুদ্ধরূপ অর্থে কর্মফল যথার্থ প্রয়োগকার্যে গ্রহণ করলে জাতিগত কল্যাণের প্রভাব সম্পূর্ণরূপে রূপ লাভ করা যায় এবং ব্যক্তিগত আচরণে অগ্রগতি দেখা যায়। এই পর্যন্তই আজকের আলোচনা। 14 নম্বর শ্লোক পর্যন্ত আমরা কর্মযোগের গভীর মর্ম বুঝতে চেষ্টা করলাম। পরবর্তী শ্লোকগুলোতে আরও উদ্দীপক নির্দেশনা আসছে, তা আমরা পরের ভিডিওতে দেখব। ততদিন গীতা চর্চায় থাকুন। হরে কৃষ্ণ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন আর গীতার বাণী শুনে আলোকিত হন।